একটা ব্যাংক আছে তো 82% তার খেলাপি, মানে নাই টাকা। তো এটা তো যে কোনো লোক, উনিও দিতে পারবেন 2600 কোটি টাকা, একটা ব্যাংক নিয়ে নিতে পারবেন। এটা তো হয় না। এটা কেন হঠাৎ করে তাদের মাথায় ঢুকলো যে আমরা পুরনো মালিকদের দিতে পারবো? কয়েকটা ব্যাংক একবারে যেটা ডুবে গেছে একেবারে, সেইগুলোকে একটু পরে সময় নেবে। আছে কয়েকটা ব্যাংক যেটাকে আর কোনোভাবে উদ্ধার করা যাবে না। ৫টা ব্যাংক একীভূত করার যে উদ্যোগটা, এটি কি যৌক্তিক ছিল বলে আপনার মনে হয়? এটা যৌক্তিক ছিল, বাট ডিফিকাল্ট পাঁচটায়। কিন্তু যৌক্তিক ছিল এই জন্য যে আপনি পাঁচটা ব্যাংকের অবস্থা দেখেন। মানে কোনো ক্রমে আমরা তো অ্যাসেস করে দেখেছি, আপনার অ্যাসেট কোয়ালিটি রিভিউও তারা করেছে, কোনোভাবে আনা যাবে না। একটা ব্যাংক আছে তো 82% তার খেলাপি, মানে নাই টাকা। অতএব আপনি কী করবেন? কত টাকা আমাদেরকে একটা প্রক্ষেপণ করতে কয় লক্ষ কোটি টাকা দিতে হবে ব্যাংকে, ১.৫ লাখ কোটি টাকা তাদের খেলাপি টোটাল সম্ভব না। অতএব আমরা ভাবলাম যে এই পাঁচটাকে আমরা একটা করে ভায়াবল করা যায়, এটা ভালো একটা ব্যাংক হবে। এবং সেটার জন্য আমরা মোটামুটি অর্থ মন্ত্রণালয় 20,000 কোটি টাকা দেওয়া হলো, আর ডিপোজিট ইন্স্যুরেন্সে 12,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক দিয়েছে। অতএব এটা ডিফিকাল্ট, কিন্তু করা যায়। এটা যেটা আপনি দেখেন ইন্ডিয়াতে করেছে, তো ইন্ডিয়াতে এতগুলো ব্যাংক আছে আর এখন আর নেয়, কারণ অনেক কমে গেছে তো ব্যাংক। মোটা দাগে ব্যাংক খাতের উপর সাধারণ মানুষ এবং উদ্যোক্তাদের আস্থা, আপনারা তো 1.5 বছরের উপরে ছিলেন, আপনি কি ফেরাতে পেরেছেন বলে মনে করেন? কিছুটা ফেরার পথে, একেবারে ফেরাতে পারি নাই, কারণ ওরা যখন দেখছিল যে পাঁচটা ব্যাংক আমরা কি করছি, তারপর ইসলামী ব্যাংক নিয়ে, ইসলামী ব্যাংকটা আরেকটু প্রকট হয়ে যাওয়ার সমস্যাটা তখন আমাদের সময় এতটা ছিল না, যে মোটামুটি যারা চেয়ারম্যান এমনিরা ম্যানেজ করছিল। অতএব সেই সময় একটু আস্থা আসছিল যে না, আপনি ডিপোজিট রেট কিন্তু বাড়ছিল, আপনি দেখেন। মানে ডিপোজিট অবশ্য সোনালী ব্যাংক ট্যাঙ্ক বেশি প্রেফার করতো গভর্নমেন্ট ব্যাংক দেখে, কিন্তু তবুও কিন্তু বেটার ছিল, একটু বেটার। যেটা ফরেন এক্সচেঞ্জের ব্যাপারেও কিন্তু আপনি দেখেন এক্সপেকটেশনটা ভালো ছিল। কিন্তু এখন কিন্তু যে আমরা চিন্তা করেছিলাম যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসার পর একটু কিন্তু একটু গতি পাবে, সেই কিন্তু সেটা উল্টা দিকে। আমি একটু শঙ্কা বোধ করছি যে গতিটা পাবার মতো। এই বাজেটে কি এরকম কোনো ইন্ডিকেশন, প্রত্যাশিত ইন্ডিকেশন আপনি পেয়েছেন যে ব্যাংক খাত সংস্কার এই সরকার, আপনি যেটা বললেন যে ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার ব্যাপার, সেগুলো আছে এর মধ্যে? একটাই সে পেয়েছি যে ওই যে আমরা বলেছিলাম যে ব্যাংক রেজুলেশন অ্যাক্টে আমরা বলেছিলাম যে এটাকে একটু স্ট্র্যাটেজিক পার্টনারকে দেওয়া হবে, এটা বলেই আমরা 3 বছরের মধ্যে আমরা দিয়ে দেবো এই ব্যাংকটাকে। কিন্তু হঠাৎ করে একটা ক্লজ দিল যে 7.5%, আমি ক্যালকুলেট করে 2600 কোটি টাকা, তারপরে আবার প্রমিস করে দেবেন। তো এটা তো যে কোনো লোক, উনিও দিতে পারবেন 2600 কোটি টাকা, একটা ব্যাংক নিয়ে নিতে পারবেন। এটা তো হয় না। এটা কেন হঠাৎ করে তাদের মাথায় ঢুকলো যে আমরা পুরনো মালিকদের দিতে পারবো? এটা ঠিক হয়নি। এবং স্ট্র্যাটেজিক পার্টনার পাওয়া যেতে, কিন্তু এটা এখনও সে আছে। আমিও সেই ইন্ডিকেশন পেলাম যে ওই ক্লসটা বোধহয় আর বাংলাদেশ ব্যাংক বোধহয় বলছে ওটা রাখবে না, ওটা উঠিয়ে দেবে। এটা আর দ্রুত প্রশাসকগুলো নিয়োগ করা, এবং মোটামুটি কিন্তু গ্রাউন্ড ওয়ার্ক এক্সারসাইজ কিন্তু বাংলাদেশ ব্যাংক করেছে। কিন্তু কী কী নর্মসগুলো আপনি দেখেন বাংলাদেশ ব্যাংকের ডিটেল, ওদের কাছে কিন্তু সমস্ত কিছু ওয়ার্কআউট করা আছে। আর কয়েকটা ব্যাংক একবারে যেটা ডুবে গেছে একেবারে, সেইগুলোকে একটু পরে সময় নেবে। আছে কয়েকটা ব্যাংক যেটাকে আর কোনোভাবে উদ্ধার করা যাবে, সেটাকে বাংলাদেশ ব্যাংক আমরা চিন্তা করছি, এটা পরে বলবো, কারণ ডোমিনো এফেক্ট হবে। তো ওই ব্যাংকটাকে যদি একেবারে অ্যাবান্ডন করি, তখন অন্যদিকে এটা চলে যাবে।